যারা একদিনের ছোট্ট ট্রিপ বা উইকেন্ডে কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চান, তাদের জন্য এই পার্কটি হতে পারে একটি পারফেক্ট ডেস্টিনেশন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইডস, ল্যান্ডস্কেপ, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার জায়গা এবং সময় কাটানোর জন্য আরামদায়ক পরিবেশ। তো চলুন আজকের এই পার্কটি ঘুরে দেখি। হ্যালো বন্ধুরা, আমি হাফিজুল চলে এসেছি আবারও একটা নতুন লোকেশন, নতুন জায়গা, বাড়ির কাছাকাছি আছে। দেখতেই পাচ্ছেন এই পিছনে আছে। আর ঈদ উপলক্ষে প্রচুর মানুষের ভিড় আছে। তো লোকেশনটা দেখতে পাচ্ছেন, এখানে এসেছি। এটা হ্যাপি ভ্যালি পার্ক। আর এই পার্কে কখন কি কি বার খোলা থাকে, কি কি বার বন্ধ থাকে, কত করে টিকিট, সম্পূর্ণ তথ্যটাই আমার ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। চলো, কোথায় বাড়ি সব? কলকাতা থেকে এসছে। ভালো লাগছে এখানে? চলো ভিতরে গিয়ে আরো কিছু দেখা হবে। চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছেন আজকে দ্বিতীয় দিন, আর এই যে দ্বিতীয় দিনে এত পরিমাণে মানুষের ভিড় জমেছে। আমি আপনাদেরকে লোকেশনটা দেখাবো। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, যারা অনলাইনে পাচ্ছে অনলাইনে কেটে নিতে পারছে, এবং অফলাইনে এখানে দুটো কাউন্টার আছে। তার মধ্যে একটা আপনার ড্রাই পার্ক আছে। এখানে ওয়াটার পার্কের জন্য দুই দিকে কাউন্টার করা আছে। তো এই পরিস্থিতিতে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় লেগে আছে এখানে। মানুষের ভিড়টা দেখতেই পাচ্ছেন, ঈদের বাজার। ঠিক আছে, তো চলো টিকিটটা করিয়ে নিই, তারপরে বাকিটা গিয়ে দেখাবো আপনাদেরকে। ড্রাই পার্কের জন্য এন্ট্রি ফি মাত্র 40 টাকা। আর ভেতরে অনেকগুলি রাইডস আছে, তার প্রত্যেকটিকে আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে। আর তার টিকিট মূল্য কত তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তবে আমি বলবো আলাদা আলাদা করে টিকিট না কেটে অবশ্যই কম্বো প্যাক কেটে নেবেন। কম্বো প্যাকের মূল্য মাত্র 200 টাকা, এবং এই কম্বো প্যাকের মাধ্যমে সব রাইডস আপনি করতে পারবেন। বন্ধুরা, তোমরা যারা পার্কিং করার জন্য আসছো, গাড়িগুলো নিয়ে আসছো, তাদের জন্য এই পার্কিং এর সুব্যবস্থা করা আছে। আর এইখানে তোমরা পার্কিং করতে পারবে। এখানে 2 হুইলার থেকে 4 হুইলার যে কোনো গাড়ি এখানে পার্কিং করতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে একদম পুরো ঢোকার এন্ট্রি মুহূর্তেই আছে। এখান দিয়ে গাড়িগুলো প্রবেশ করছে। আর এই বিশাল এরিয়াটা পড়ে আছে, এই বিশাল পার্কিং করে রাখতে পারে। পার্কিং চার্জটা কত সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলো, গেটের বাইরে ওখানে লিস্ট করা আছে। এবার দেখে নিন কোন গাড়ির জন্য কত পার্কিং চার্জ লাগছে, তা স্ক্রিনে দিয়ে দিলাম। এটি হলো হ্যাপি ভ্যালি পার্কের মূল এন্ট্রি পথ, এবং হ্যাপি ভ্যালি পার্কের কিছু নিয়মাবলী এখানে দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে দেখে নেবেন। মানুষের অবয়ব নির্মিত সুন্দর এই ফুল গাছ দিয়ে সাজানো লোকেশনে অনেকেই ফটোশুট করছে। চাইলে আপনি ফটোশুট করে নিতে পারেন। এই মুহূর্তে আমি হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে। তবে আজ আমি ওয়াটার পার্কে ঢুকবো না, আমি হ্যাপি ভ্যালি পার্কের ড্রাই পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, আমি প্রথমেই এসে স্প্রিং কারের টিকিট করে নিলাম 80 টাকা দিয়ে। আর এই স্প্রিং কারের একটা সুবিধা কি, দুজনের বেশি উঠতে দেবে না। তো চলো স্প্রিং কারের মজাটা নিয়ে নেই। আপনাদেরকে বলে রাখি, এই স্ট্রেকিং কার একা চড়ার জন্য আপনাকে 50 টাকা গুনতে হবে। আর যদি আপনি দুজনে চড়তে চান তাহলে আপনাকে 80 টাকা দিয়ে টিকিট করতে হবে। তবে আমি বলবো অবশ্যই কম্বো প্যাক নিয়ে নেবেন, এটা কম্বো প্যাকের মধ্যে সম্পূর্ণ ফ্রি আছে। জাম্পিং কারে চড়ার পরে আমরা এবারে সামনের দিকে এগিয়ে চলেছি। এদিকটা যাবো, এদিকটা দেখি আরো কি কি আছে। তাহলে এক এক করে তোমাদেরকে দেখাতে থাকি। সামনে একটু এগোতেই চোখে পড়ে গেল বাচ্চাদের দোলনা এবং স্লিপ। তোমরা যারা এখানে আসতে চাও কিভাবে আসবে? শিয়ালদা থেকে বনগাঁ রুটের যে কোনো ট্রেন করে বিড়া স্টেশনে এসে নামতে হবে। বিড়া স্টেশন থেকে বাইরে বেরিয়েই অটো বা টোটো করে পার হেড 20 টাকা দিয়ে তোমরা পৌঁছে যেতে পারবে এই হ্যাপি ভ্যালি পার্ক বা রাউতারা পার্ক। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই বোটিং এর জায়গা। আর এই বোটিং করার জন্য আপনাকে 40 টাকা দিয়ে টিকিট করতে হবে। তবে আপনি যদি কম্বো টিকিট নিয়ে থাকেন তাহলে এই বোটিংটাও সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এই কম্বো টিকিটের মাধ্যমে।
এদিকটা বন্ধুরা দেখছেন, এদিকে প্রত্যেকটা গেমিং জোন আছে, অনেক কিছু রাইডস আছে। তার মধ্যে এটাকে বলা হয়, দিদি কত করে এগুলো টিকিট? বন্ধুরা, হর্স রাইডস এর জন্য 40 টাকা দিয়ে টিকিট করতে হবে। আর যদি আপনার কম্বো টিকিট থাকে তাহলে আপনি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন। যেহেতু দোলনাতে চড়লে মাথা ঘোরে আমার, তাই আমি এটাতে উঠলাম না। দেখুন এই পাশেই সেই চলছে খতরনাক কেসটা। আর এটি হলো সেই ভয়ঙ্কর জায়ান্ট ফ্রিসবি রাইডস, আর এর টিকিট মূল্য হলো 50 টাকা। তবে অবশ্যই দেখতে পাচ্ছেন এই রাইডসটি যারা উপভোগ করছে চিৎকার চেঁচামেচি করছে। আর এই রাইডসটি এতটাই খতরনাক যে এর জন্য কিছু শর্তাবলী দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখে নেবেন। বড়দের ক্রিকেট প্র্যাকটিসের জন্য এখানে ব্যবস্থা করা আছে। আর আপনি যদি ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই এখানে 2-4 বল খেলে নিতে পারেন। প্রচন্ড রৌদ্রের মধ্যে যখন আপনারা একটু বসবেন, তার জন্য আরামদায়ক জায়গা করা আছে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, সব খোপগুলো করা আছে। এখানে বসে আপনারা একটু বিশ্রাম নিতে পারবেন। এই রৌদ্রের দাবদাহ থেকে আপনারা একটু শান্তি উপভোগ করার জন্য এই জায়গাগুলো করে দেওয়া আছে। এখানে বসে আপনারা একটু শান্তি উপভোগ করতে পারবেন। আর যারা একটু একান্তে সময় কাটাতে চায়, বিকালের টাইমে এখানে সব চেয়ারগুলো করা আছে। এই জায়গাগুলো এখানে এসে বসে একটু বিশ্রাম করে, বসে সময় পাস করে, দেখতেই পারেন। হর্স রাইডের পাশেই টয় ট্রেনের স্টেশন, আর ওখান থেকেই আপনাকে মাথাপিছু 40 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। যদি কিনা আপনি টয় ট্রেনটি চড়তে চান তাহলে অবশ্যই এই টয় ট্রেনটি চড়ে দেখবেন, কেননা পার্কের বেশ কিছু এরিয়া এই টয় ট্রেনে করে আপনি ঘুরে দেখতে পারবেন। বন্ধুরা, একটা কথা বলে রাখি, হ্যাপি ভ্যালি পার্ক প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 6:30 পর্যন্ত খোলা থাকে। দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মেরি গো রাউন্ড। আর এটা কত সুন্দরভাবে চলছে সেটা আপনাদেরকে একটু দেখাবো। বন্ধুরা, তোমরা যারা এটি চড়তে চাও তাদেরকে বলে রাখি এর টিকিট মূল্য 40 টাকা। মনটাকে হালকা করতে এই মনোমুগ্ধকর পরিবেশে অবশ্যই একবার ঘুরে যাবেন। আপনার মনটাকে সত্যি হালকা করে দেবে। বন্ধুরা, এটাকে বলা হয় বুল রাইডস, আর এটার জন্য মাথাপিছু আপনাকে 30 টাকা দিয়ে টিকিট করতে হবে। তবে আপনি যতই শক্তিমান আর বুদ্ধিমান হন না কেন, এর পিঠে বেশিক্ষণ বসে থাকার ক্ষমতা আপনার নেই। তার কারণ এটি যন্ত্রচালিত এবং এটি যে পরিচালনা করছে তার হাতেই সবকিছু। কেন সে চাইলে আপনাকে বেশি সময় রাখতে পারে অথবা ফেলে দিতে পারে। এই জায়গাগুলি পিকনিকের জন্য স্পট ভাড়া দেওয়া হয়, আর এই স্পটগুলি মাত্র 1500 টাকায় আপনি ভাড়া নিতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। একটু এগিয়ে আসতেই চোখে পড়ে গেল বাচ্চাদের আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন আইটেমের দোলনা, আর এটি শুধুমাত্র ছোট্ট বাচ্চাদের জন্য। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, পার্কের মধ্যে বেশ কিছু স্টল এরকম আপনারা দেখতে পাবেন, আর যেখানে প্রতিটা খাবারের মূল্য বাইরের থেকে অনেক বেশি ভিতরে। কিন্তু এখানে এরা কোনো কিছুই অনলাইনে দেয় না, যা কিছু নেবেন ক্যাশে নিতে হবে। তো বন্ধুরা, সময় হয়ে গেছে, টাইমটাও অনেক হয়েছে। তো চলুন দুপুরের লাঞ্চটা এখান থেকে সেরে নেওয়া যাক। আর এটা হচ্ছে হ্যাপি ভ্যালি রেস্টুরেন্ট। কেমন কি খাবার আছে, খাবারের কি মেনু আছে, কত টাকা দাম কি আছে, সব কিছু আপনাদের দেখাবো। তো চলুন দেখি কি আছে খাবারের মধ্যে। মেনু কার্ডটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন কি রেট আছে, এবং আপনি আপনার পছন্দ মতো খাবার এখান থেকে বেছে নিতে পারেন। এই পাশটাতে আবার বাচ্চাদের জন্য মিকি মাউস জাম্পিং সব বসেছে, এবং এগুলো চড়ার জন্য আপনাকে আলাদা করে পে করতে হবে, আর বাচ্চারা সেগুলো আনন্দের সঙ্গে উপভোগ করছে। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি সেই হন্টেড হাউসের সামনে। আর এই হন্টেড হাউসের টিকিট কাউন্টার 50 টাকা করে টিকিট।
তো চলো টিকিটটা কেটে নিই, এর মধ্যে দেখবো কেমন। বন্ধুরা, হন্টেড হাউসে প্রবেশের বেশ কিছু বিধিনিষেধ আছে, অবশ্যই এগুলো দেখে নেবেন, তারপরে ভিতরে প্রবেশ করবেন। হন্টেড হাউসের আর এক পাশ থেকে বসে ওয়াটার পার্কের অর্কেস্ট্রাদের ডান্স কিছুক্ষণ ধরে উপভোগ করলাম, চাইলে আপনারাও উপভোগ করতে পারেন। চলে এসেছি 5D সামনে, দেখতে পাচ্ছেন এখানে 5D শোটা হচ্ছে। এই 5D দেখার জন্য আমাদেরকে টিকিট করতে হবে, টিকিটের মূল্য প্রায় 50 টাকা। যদি আপনারা প্যাকেজ না নিয়ে থাকেন তাহলে আলাদা আলাদা টিকিট করলে এখানে 5Dর জন্য আপনাকে 50 টাকা দিয়ে টিকিট করতে হবে। আর এই 50 টাকা টিকিট করে 5D শোটা দেখবে, দেখি কেমন কি হচ্ছে এর মধ্যে। 5D শো দেখার জন্য টিকিট করে আমরা ভিতরে প্রবেশ করে নিলাম। বন্ধুরা, তোমরা যারা হ্যাপি ভ্যালি পার্কে আসছো তারা অবশ্যই কিন্তু এই 5D শোটা দেখো, কেননা এই 5D শোটা কম্বো প্যাকের সঙ্গে ফ্রি আছে, আর যদি আলাদা করে টিকিট করতে হয় টিকিট করে নেবে, কিন্তু অবশ্যই দেখো, খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে, ততদিন অবধি ভালো থাকবেন।